হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শুরু হয়েছে বৃষ্টি সকালবেলা, কি রাত্রে থেকে বৃষ্টি। বৃষ্টির সকালে রিয়া এসে, ওই যে ওখানে রিয়া বসে দিচ্ছে আবদুল্লাহ মারে আবার গায়ে পানিয়ে আর কি বাজারে পাঠাইছি। তো এখানে নানি বসে রয়েছে আর আমি এদিকে রান্নাঘরে বসে রান্না করতেছি। তো রান্না করে নিব ঝরঝরা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। তো গাভিটা বিক্রি করে দিছি, এর জন্য যে নিতে আসছি। তো এটা আসলে কয়েকদিন হয়তো বা 3-4 দিন আগের ভিডিও। তো ওই সময় নিয়মিত আর কি ভিডিও আপলোড দিতে পারি নাই নানান ব্যস্ততার কারণে। তো এই যে গরুগুলো আর কি নিতে আসছে, গাই বাচ্চারা আর কি বিক্রি করে দিছি। তো এই যে আবার বিক্রি করে দিতেছে আমার মা। এই যে হেরাই নিচ্ছে ব্যাপারী, আবার আর কি গরু আর কি করবো, নিজেরাই পালবো। নিজের বাড়িতে গরু আছে। তো এটা আর কি পয়লা বিয়ানি, বয়স কম, এটা নিব। সেটা একটা জিনিস পারলে ওদের প্রতি অন্যরকম একটা মায়া হয়ে যায়। তো নিয়ে যাইতেছে, খুবই খারাপ লাগতেছে। মা তো দিতেই চাইছিল না, বললো যে আমি রেখে দিব। তারপরে আবার ভাবলাম যে দিয়ে বিক্রি করে দিচ্ছে এখন আবার। তো গায়ে আগে নিব, পিছনে পিছনে বাছরটা নিয়ে যাইব। তো গায়ের দড়ি খাটা হয়েছে দেখে আর একটা লম্বা দড়ির সাথে দিয়ে দিলাম। আসলে কোনো জিনিস পারলে আর কি ওদের প্রতি একটা অন্যরকম মায়া হয়ে যায়। এর জন্য মার মনটাও অনেকটাই খারাপ। তো মাই বেশি, এই বাড়িতে আসছে পরে মাই সবসময় বেশি করে গোবর ফালানি থেকে শুরু করে সব কিছু মাই সারে। হচ্ছে ফোবো, তো ফোবো আসছে। তো ওই ফোবোর গাভিটা বাছরটা আর কি মারা গেছে। 4 বছর ছিল, এখানে বেন্দা রাখছিল। তো এক আপু আমার জিজ্ঞাসা করছিল, তো বেন্দা রাখছিল কাছারে। তো এখানে বেরিয়ে আর কি ফাঁস লেগে আর কি মরে আসছিল। তো যেতে চাইতেছে না। তো মা নিয়ে সড়কে বের করে দিয়ে আসবো। কারোর এই বাড়ি ছাড়া হতে মন চায় না। যাইব না দেখে নেমে পড়বো। কি যে বৃষ্টি শুরু হয়েছে। মনে করতেছে আব্দুল্লাহ আসলে গুছিয়ে কথাটা বলতে পারলো না যে গরুর জন্য মায়া লাগবা নিছে। তা না বলে বললো গরুর জন্য মায়া করতেছে। তো যাই হোক, এই যে এখানে আর কি বান্দা রাখছি। একটা আসলে সইরা গেলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়।
তো অনেক ছটফট করতেছে, মানে ঘরটা ফাঁকা করে চলে গেল। যা 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 যা। তো রান্না করে নেবো কাঁচকলা। তো এই কাঁচকলাটা এই যে এখানে যাতে কালো হয়ে না যায় এর জন্য এই যে মধ্যে কি দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিছি। এটা দিলে আর কি কালো যে ভাবটা থাকে, তো হলুদের গুঁড়ো দিয়ে কালো ভাবটা কেটে যায়। ছায়া লাগছে। এই যে কলা কেটে নিচ্ছি আর উস্তা ভাজি করবো। এই যে মাছ ভিজিয়ে নিচ্ছি, তো মাছটা রান্না করবো কাঁচকলা দিয়ে। তো এই যে রান্না করে নিলাম কাঁচকলা দিয়ে আর হচ্ছে দিয়ে কার্পো মাছ দিয়ে। তার ভেজে নিচ্ছি হচ্ছে গিয়ে উস্তা ভাজি। তো জলটা একটু বেশি রাখছি, যেহেতু কলা আর আলুর তরকারি একটু আটিয়ে যাইব এই জন্য। তো যাই হোক, কেমন হলো আমার রান্না। আর তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।